হারামজাদা দরজা খোল, নইলে কিন্তু তোর খবর আছে। তুই বুঝতাছস না তুই কি করতাছস? দরজা আমি আটকাই নাই, আমি তালা আটকাইছি। তালা আমার টাকা দিয়ে কেনা, আমার তালা দিয়ে আমি যা ইচ্ছা তাই করব। তুই তালা খোল। খুলবো না। কেন খুলবি না? আপনি ঘরের ভিতরে যান, রিয়ার সাথে আমার পার্সোনাল টকিং আছে। যদি সে আমার কথা শুনে তাইলে আমি তালা খুলবো, আর যদি না শুনে তালা তো খুলবো না, উল্টা আগুন জ্বালাই দেব। গানটা মনে আছে? জ্বালাইলে তো জ্বলবে আগুন, নিভাইবে তোর কোন বাবায়, আগুন জ্বালাস নাই আমার গায়, আগুন জ্বালাস নাই আমার গায়। আম্মা চলো আমরা পিছনের দরজা দিয়ে বাইর হই। ওই কাম হবে না, সে ব্যবস্থা আমি আগেই করে রাখছি। পিছনের দরজা মেরে দিছে আটকা। বাবা রে বাবা, শোনা বাবা কি কথা ক। কথা তো তার সাথে পার্সোনাল টকিং, আপনার সাথে বলা যাবে না, আপনি ভিতরে যান। আচ্ছা শোন কি কর। আল্লাহ রে আমি আর পারতাছি না। তুমি আমারে বলো, তুমি আমারে ভালোবাসো কিনা? যদি ভালো না বাসো তাহলে তালা ঝুলবেই, আর যদি বাইরে হইতে চাও তাহলে ভালোবাসতেই হইব। তুই একটা পাগল, তোর মাথায় অনেক সমস্যা আছে। হ্যাঁ, পাগল তো সবাই, পাগল সারা দুনিয়া চলে। তালা কি তুই খুলবি নাকি খুলবি না? না, আগে ভালোবাসতে হইবে। কি বা তালা খুলবি না? শাশুড়াম্মা, আপনারা গান ধরেন। তালা খুইলা দে সোলেমান, তালা খুইলা দে। এই গানটা আপনি গান, তাহলে খুলে দেব। তালা খুলা দে সুলেমান, তালা খুলা দে, তালা খুলা দে সুলেমান, তালা খুলা দে। হয় না, আরো জোরে 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 সুরে, জোরে সুরে সুরে জোরে। তালা খুলা দে সুলেমান, তালা খুলা দে, তালা খুলা দে সুলেমান, তালা খুলা দে। তালা খুইলা দে রে মুর্শিদ, তালা খুইলা দে, তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে। আমার অন্ধকারের বন্ধ দরজা তালা খুইলা দে, তালা খুইলা দে রে মুর্শিদ, তালা খুইলা দে। ওরে আমার বাবা রে, কি সুন্দর গান গাও তুমি। তালাটা খুইলা দাও। তালা খুইলা দে রে মুর্শিদ, তালা খুইলা দে। ওরে বাবা রে, গান শুনতে আর ভালো লাগতেছে না। তোরে এত কইলা বুঝায় কইলাম, তুই বুঝোস না। তালা খুইলা দে রে মুর্শিদ, তালা খুইলা দে। চুপ, একদম চুপ। তুই এখানে খাড়া, আমি এক্ষুনি আব্বারে কল দিতেছি। করো করো, কল দাও। তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে। হ্যালো, আব্বা তুমি কই? আমি তো রাস্তায় হাঁটতেছি। আব্বা আমার সাথে কথা বলো। এই তুমি কই? তাড়াতাড়ি বাড়িতে আসো। গোলামের পুত গোলাম আঙ্গুর তালা মাইরা গেছে। তালা মারছে মানে কি? দরজা বাহির থেকে আটকা তালা ঝুলাই দিছে। কি? কোন গোলামের পুতে তালা ঝুলাইছে? তুমি বুঝো না কে তালা মারছে? তোমার ভাতিজা যিশু। যিশু খারাপ, আমি এখনই যাইতেছি। ওই গোলামের পুতের চোবড়ায় চোবড়ায় দাঁত নাক মুখ সব গুগড়া করে দেবো, ওর 14 গোষ্ঠীর নাম ভুলা দেবো। এই তুমি কি পাগল হইছো? ওরে অন্য জায়গা কই খুঁজতে যাইবা? আগে দয়া কইরা বাড়িতে আসো, তালা ভাঙ্গা আম করে বাইর করো। ও আল্লাহ, কি মুশকিল। খারাপ, আমি আইতেছি। মুরব্বি মুরব্বি, উপরে উপরে উপরে। এই হারামজাদার বাচ্চা, হারামজাদা, তুই আমরা জাল মেরে আটকাইছিস কেন? আমি কি মাছ নাকি? মাছ মারি তো পুকুরে যা, নদীতে যা। খল আমার নামে, খল খুলে দে। কোন দিক দিয়ে খুলু? হ্যাঁ, এই হারামজাদা না, খুলবো না। আপনি ওয়াদা করেন, আমি যা কমো তাই শুনবেন। কিসের ওয়াদা? তোর একবার পায়ার লই, তোর পিঠে একদম আজমারা করে হালামু। আপনি কিন্তু বেশি ফরফর করতেছেন। এখন যদি আমি আপনার পাশার উপরে কয়েকটা পিড়ান দিই না, পাশা ডলবেন আর চিল্লাইবেন। তুই আগে আমারে সাইরা দে না। আপনার মেয়েরে তাহলে আমার সাথে বিয়ে দেবেন কোন? এই পাগলের বাচ্চা পাগল, এইভাবে কেউ বিয়ের প্রস্তাব দেয়? মেয়ের বাপরে এইভাবে জাল দিয়ে আটকাইলে সে তোমার মেয়ে দিতে রাজি হইব? এই কি করতেছ? আপনি একটা ফালতু লোক, আপনি এমনি তো রাজি হইবেন না। আপনি পিড়াইয়া 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 রাজি করেন। হ্যাঁ, তোরে আমি মেয়ে দিমু,
তোর লগে তো আমার মেয়েদের প্রশ্নই ওঠে না। যদি কখনো ভুলে তোর লগে বিয়ে হইয়াও যায়, আমি পারলে সেই বিয়ে ভাঙ্গে ফেলাম। তোর লগে আমি আমার মেয়ের বিয়ে কোনো দিনই দিব না। তুই তো একটা পাগল বদমাইশ ইঁদুর পাগলা চোদা। বুঝছি আপনার নীল তুমি বানাইতে হইব। কি কি করবি তুই? তুমি সাগর পারে দেখেন না মাঝে মাঝে তুমি মাছ একটু চিত্র রাইতে আপনার এরম নিয়ে খাল পারে চিত্র করে রাখবো। মানুষ আইতে থুতু মারবে, কষা কষা পিড়ামো। তুই কি আমার হুমকি দিতেছস? আরে না, আপনি শ্বশুর না, আপনার হুমকি দেওয়া যায়। যেটা করবো সেটা কইতেছি, সদা সত্য কথা বলা উচিত। আপনার আমি তুমি বানামো আর পিড়ামো কষা কষা। বাবারে আমার ভুল হয়ে গেছে, দয়া করে তুই এখন স্যার, আমি তোর সব কথা শুনুম। ওরে সর্বনাশ, এত হবালে আপনি শীত হয়ে গেলেন কেমন? আমি তো আপনার একটা খেলা খেলতেছিলাম, মজার খেলা, তিমি খেলা। বাপরে আমার সত্যি ভুল হয়ে গেছে। এই আমার উচিত ছিল তোর সাথে প্রথমে সারেন্ডার করা। তুই তো একটা পাগল, আসলে আমি ভুল করে ফেলছি। এখন কি করতে হবে আমার? তাহলে আপনার মেয়ের আমার লাগে বিয়া দিবেন তো? হ্যাঁ দিমু। ওরে শ্বশুর আব্বারে খোলেন, আপনি আজকে কি লেগা? খোলেন, আপনি খোলেন। ইস রে, ঘামা হয়ে গেছে দেখছো? আব্বা কি খুঁজেন আব্বা? হ্যাঁ কি খুঁজতেছেন? লাঠি খুঁজি, লাঠি, একটা লাঠি। লাঠি? এই যে লাঠি না ওমা ওয়াল্লা ও খোদা, আপনার লাঠি চাইলেন, আমি লাঠি দিছি, এখন সেই লাঠিতে আপনি আমারে পিটাইতেছেন। পাগলের বাচ্চা পাগল, তুই খালি একবার খাড়ায় দেখ তোর কি অবস্থা করি। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ এ মাবুদ বিচার করো, আল্লাহ বিচার করো মাবুদ। আরে কি আইছে মিয়া দৌড়ান কা? আরে আরে আমার চশমা ভাঙিয়ে বানাইয়েছেন তো। হ্যাঁ কি আইছে রে মিয়া? এই আর ওই পাগলের বাচ্চা পাগল শিশু, সে আমার বাড়িতে যে ঘর তালা দিয়ে রাখছে, সেই ঘরে আমার বউ আমার মাইয়া আটকা পড়ছে। আমি সেই তালাটা খোলার জন্য বাড়িতে যাইতেছিলাম, হঠাৎ করে গাছ থেকে লাফ দিয়ে জাল দিয়ে আমার ছাপায়া ধরছে। আমার তো একটু মাইরাই ফেলাইতো। ওরে ওরে আজকে আমি মাইরাই ফেলামু। আরে মিয়া ফাটানোর কি আছে? ও তো আপনার মেয়েরে ভালোবাসে বিয়ে করতে চায়, বিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। ওর লগে আমার মাইয়া বিয়ে দিমু? হ্যাঁ হ্যাঁ, পাগলের সাথে মেয়ে বিয়ে দিয়ে তো এটা গর্বের বিষয়। মানুষ চোরের সাথে বিয়ে দিচ্ছে, পুলিশের সাথে দিচ্ছে, ডাকাতি দিচ্ছে, সুদখোরের সাথে দিচ্ছে, ঘুষখোরের সাথে দিচ্ছে, লাইটো লুইটো বদমাইশ দোকানদার থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের সাথে মানুষের মেয়ের বিয়ে দেয়। কিন্তু মিয়া পাগলের সাথে কয়জন মেয়ে বিয়ে দেয়? হ্যাঁ, এটা তো একটা গর্বের বিষয়। এটা আপনি ক্রেডিট নিতে পারবেন, ইতিহাসে লিপিবদ্ধ হবে, লোকের কাছে গর্ব করে বলতে পারবেন যে আমার মেয়ের জামাই পাগল। লাঠিটা দে। লাঠি কি করতাম মুরব্বী? কারে পিটাইতাম? আমারে পিডা জীবনে বড় ভুল করছি, মস্ত বড় একটা ভুল করছি আমি। কি মস্ত বড় ভুল করছেন মুরব্বী? পাগলের লগে মাইয়াটা বিয়ে দেই না। তাহলে এখন তো সময় আছে, দিয়ে দেন। সময় আছে? হ্যাঁ দিয়ে দেবো। আচ্ছা লাঠিটা দে। কোনটা বড় পাগল, এই সুজন নাকি ওই যিশু? কিছুই বুঝতেছি না। আমি এখন কোন দিকে যাবো? এইটার দিকে নাকি যিশুর দিকে নাকি তালা খুলুম? কোন দিকে যাবো বলো? আম্মা আব্বা এখন আসে না কেন? এই তুমি কেমন মানুষ? হ্যাঁ, আমরা এদিকে মহিলা গেলেও তো তোমার হুশ হবে না, আর তোমার আসতে এত সময় লাগলো? অপদার্থ একটা মানুষ। এই সামরি তোর আমারে থামা, নাহলে কিন্তু আটকা রাখাই চলে যাবো। যাও, তুমি যাও, তোমার আর একটা পীড়িত আছে না, ওই বেটির কাছে যাও। এই 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 আমার কয় পীড়িত আছে? তোর আজ কইতে হবে কোন বেটির লগে আমার পীড়িত? হ্যাঁ, কোন বেটির লগে? পীড়িত যদি নাই থাকে তাহলে আমাকে খুলতেছো না কেন? না খুলুম না, তুই আটকাই থাক। আমি যেটা পারি নাই সেটা ওই পাগলটা করে রেখেছে, তোর একদম আটকাই থাকা উচিত। আমি গেলাম, খুলুম না। আব্বা আমিও তো আটকাইছি, আমারে বাঁচাবো না? আবার মাইয়ার যন্ত্রণা। মারে আমি তো বাঁচাইতেই আইছিলাম, কিন্তু তোর মার কথাবার্তা শুনছস? আব্বা তুমি এত দেরি করলা কেন? এই বিপদকালে কি কেউ এত দেরি করে? আরে বাবা রে, আমি তো নিজেই আছিলাম মহা বিপদে। মহাবিপদ মানে কি? তোমার কি ওই পাগলটা কিছু করছিল? আরে ওর এত বড় সাহস আছে, ওরে না থাপড়ায় একে ফাটাই ফেলতাম। ফাটাও, এখন তালা ফাটাও, তালা ভাঙ্গো, আমাকে বাইর করো অপদার্থ মানুষ। এক মিনিট। ফাটাইতেছি তালা।
কে ভাঙছে, কেন ভাঙছে, কিভাবে ভাঙছে? ওয়াই পচ্ছারে রেবন রেবন দামি ব্র্যান্ডের সস্তা জিনিস চোখে তুলতেই পারি না। 19,000 টাকা দাম। আপনার দামি জিনিস আপনার কাছে রাখেন, আর এইসব কথাগুলো আপনি আমারে কেন কইতাছেন? এই দামি জিনিস কে ভাঙছে জানো? তোমার আব্বা। এরকম দামি জিনিস আমি আরো কিনতে পারবো। জগতের সকল দামি জিনিস আমার চাই চাই। তো আমি কি করব? তুমিও দামি, আমি তোমাকেও চাই। একটা থাপ্পড় দিব। এই চুপ! আমি কি যিশুর মতন পাগলা সুদা গরিব নাকি? আমি টাকা আলা মানুষ। যিশুর উদ্দেশ্য খারাপ। যিশু প্রেমের ফাঁদে ফেলে তোমার খাবলায় খাইতে চাই, আর আমি তো টাকা দিয়ে খেতে চাই। আমি তোমার যত্ন নিয়ে খাবো, খাবলায় খাবো না। আমি তো টাকা আলা মানুষ। টাকা আলা মানুষ না, আমি যত্ন নিয়ে খাবো। তুই কি আমার সামনে থেকে যাবি নাকি জুতা দিয়ে তোর পিটাবো? তুমি আবারও আমার যিশু মনে করছো? ওই তো গরিব, বিয়ে করে সারা জীবন ফাও খাইতে চাই। আমি বিশ্বাসী মানুষ, নারী স্বাধীনতায় বিশ্বাস করি। আমি কাউরে সারা জীবন বন্দি করে রাখার পক্ষে না। তুমি আমার পার্ট টাইম হইবা, আমি খাওয়ার পরে তোমাকে অন্য লোকে খাবে। যার টাকা আছে সে খাবে, তুমি তো স্বাধীন। তোর এত বড় সাহস, তুই আমার জুতা দে মারছস? তোর আমি টাকাও দিব না, খাবো খাও। হয় স্যার, আমারে ছাইরা দেন, আমারে মাফ করে দেন ভাই। আমার এত বড় ক্ষতি করেন না ভাই। ভাই ছাড়েন। পাগলা দিছো পাগলা। ছাড়েন, ছাড়েন কইতাছি। তুমি আমারে ছাড়ো, ভাই তোমার উপর হামলা করছে। আরে আমি ফোন করে বলা ছাড়েন। ছাড়ো, ছাড়ো তুমি আমারে। ছাড়েন। কিছু আপনার কাছে মাপ চাইতেছি, মাপ চাইতেছি। দয়া করেন, আপনি এই পাগলামি বন্ধ করেন, পাগলামি বন্ধ করেন। একটি আনন্দের সংবাদ, একটি আনন্দের সংবাদ। এত দ্বারা অত্র এলাকার সকলকে জানানো যাচ্ছে যে টিম থেরাপি ও তিমি থেরাপির মাধ্যমে মেয়ের বাবাকে বিয়েতে রাজি করানো হইয়াছে। আশা করি খুব শীঘ্রই মেয়েকেও বিয়েতে রাজি করানো হবে। আমি আপনাদের এলাকার কীর্তি সন্তান জিসান মোল্লা ওরফে জিসু মোল্লা, আমার সাথে তজিমউদ্দিন চাচার একমাত্র কন্যা রিয়ার বিবাহ ঠিক হয়েছে। সাকিব পোস্ট, বিহারীপুর। তুই যে তিমি থেরাপি দিতে চাইছস, জাল থেরাপি দিছস, হ্যাঁ? এখন আমগো বস্তা থেরাপি কেমন লাগতেছে? আপনারা আমার বাড়িতে এসেছেন কা? ফকিন্নির পোলা, ফকিন্নি, পাগলের বাচ্চা পাগল, আশেপাশে কেউ নাই। আর তুই কেমনে আমার বাড়িতে গিয়ে তালা দিয়ে আমার লোকজনের তালাবদ্ধ করে রাখছ? তোর এত বড় সাহস! এত সাহস তুই কই পাস? এই এত সাহস তুই কই পাস? না, এটা সাহস না। মনে করেন একটা পুকুরে কুমির আছে, মনে করেন করলাম। এই কুমিরে আপনি পড়ে গেলেন, না আপনার মায়া পড়ে গেল, হ্যাঁ, আপনি কুমির মধ্যে ঝাঁপায় বলেন, চাচা গো আপনি কিন্তু জানেন আপনার মাইয়া কুমিরে খায়া লাইব, লাভ দিলে আপনারও খায়া লাইব। তারপর আপনি কি লেগে পুকুরে নামবেন? কুমিরে মাইরা লাইব যাই না নামছেন, কারণ আপনার মায়ের প্রতি আপনার মায়া, কাকা আপনার মায়া, হ্যাঁ। আপনার মায়ারে মনে করেন আমি ভালোবাসি মনে করেন। এখন আপনি আমার পিটাইতে পারেন, মারতে পারেন, খুন করতে পারেন, আমি জানি। তারপর আমি তার কাছে যাই, কারণ তার আমি ভালোবাসি। এটা আমার সাহস না, এটা মায়া কাকা, এটা মায়া। এই শুরু করো, আবার বস্তা থেরাপি শুরু করো। এই খবরদার, না 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 না, ও কথা ভুলো কয় না। তাইলে ক আমার মাইয়ার পিছনে আর লাগবি না? লাগবি? কইতেছি সারেন। অবশ্যই আমি তার পিছনে লাগবো, কারণ সে আমার অক্সিজেন। আমি তার পিছনে লাগবোই। শুরু করো। আবার না 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 না।
আমার দেখে ভয় পাও না। তোমার আব্বা আম্মা কালকে হালকা মারধর করছে। আমি বিচার চাইতে আসি না, আমি আইছি তাদের প্রতি সমান বেদনা জানাইতে। দুই বেকুব মুরব্বীকে আমার পক্ষ থেকে সমান বেদনা, সেই সাথে তোমাকেও জানাই আন্তরিক সমান বেদনা। মানুষ এত বেকুব হয় কেমনে? এই কিসের বেকুব? কেন বেকুব? একটি ছেলে প্রেমে পাগল, তাকে কি মারধর করে ফেরানো যাবে? এটা যারা বিশ্বাস করে তারা বেকুব না? তোমার আব্বা আম্মা সেইটাই করছে। আমারে মায়েরা তারা ফিরাইতে চায়, থামাইতে চায়। আচ্ছা, তুমি কি আমারে সত্যি ভালোবাসো? সেইটা তো অনেক পরের কথা। আমি আমার সিদ্ধান্তই চেঞ্জ করে ফেলাইছি। তার মানে তুমি আমাকে আর ভালোবাসো না? ভালোবাসি, এটা এখন ভালোবাসা তোমার একলার উপরে নাই। ভালোবাসা ছড়াই গেছে তোমার আব্বা আম্মার উপরে। আমার এখন প্রথম কাজ হইল তোমার আব্বা আম্মার ভালোবাসা অর্জন করা, তারপর তোমার। মানে কি? মানে হইল তুমি এখন থেকে দুধ ভাত, তোমার আব্বা আম্মা মেইন। তুই একটা আস্ত পাগল, তোর মাথা ভর্তি শুধু গোবর আর গোবর। একটা কাজ কর, তুই একটা ভালো ডাক্তার দেখা, তোর মাথাটা আগে ঠিক কর, তারপর ভাবা যাবে যে তোরে ভালোবাসবো কি ভালোবাসা যাবে না। ডাক্তারের কষ্ট আমি তোমার আব্বার দিতে চাই, সে যদি রাজি হয়ে যায় তাহলে আর চিকিৎসারই দরকার নাই। আমার আব্বা তোর মতো একটা পাগলের সাথে কখনো আমার বিয়ে দেবে না। আর তাছাড়া আমিও তোর মতো একটা পাগলকে কখনো ভালোবাসবো না। ফাজলামি পাইছো? এত এত পাগলামি করে এগুলোর কোনো দাম নাই। আরে ভালো তো অনেকেই বাসে, ভালোবাসা পাগলামি কয়জনে করে? লাইলি মজনু সিরি ফরাত চণ্ডী রজকিনী এগুলোর কাহিনী খেলে শুনেই যাবা, নিজেরা মানবা না, একটা ইতিহাস বানাবা না। আব্বা ওই পাগলটা আবার আইছে। আস্তে 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 আস্তে। আম্মা আম্মা চিল্লানি দিল কেন? কি হয়েছে তোর? কই কিছু না। আমি তোর চিল্লানি শুনলাম, আম্মা কয়ে চিক করে দিছস। কি হয়েছিল তোর? আব্বা পাগলটা আসছিল, এখন নাকি সে আমারে আর ভালোবাসে না। এখন তার ভালোবাসা নাকি আপনার আর আম্মার উপর পড়ছে। আপনাদের নাকি অনেক অনেক ভালোবাসে। এইসব তুই কি কইতেছস? ওই পাগলটার সাথে কথা কয়ে তুই কি পাগল হয়ে গেছস? কি উল্টাপাল্টা কথা কস? আব্বা একটু আগেই আসছিল, সে এসে বলে তার সিদ্ধান্ত নাকি চেঞ্জ। সে এখন আমার ভালোবাসা নিয়ে আর চিন্তা করে না, সে এখন আপনার আর আম্মার ভালোবাসা নিয়ে চিন্তিত। তোর ঝামেলা তুই সামলাতো, আমারে আর তোর মারে এর মধ্যে টানিস না। আব্বা আমি টানতাছি না, ওই পাগলটা বলতেছে আগে আপনাদের ভালোবাসা অর্জন করবে, তারপর নাকি আমার ভালোবাসা অর্জন করবে। মেজাজটা সামলানো মুশকিল হয়ে যাইতেছে। ওই হারামজাদা কই? আপনার ভয়ে পালাইছে। তোর আম্মা কই? রান্নাঘরে আছে মনে হয়। রিয়ার মা, এই তাড়াতাড়ি আসো, জলদি আসো, ওই পাগলটা থামাইতে হইব। রিয়ার মা কই তুমি? রিয়ার মা কই? কি হয়েছে তোমার? ওই পাগলটা তো আরো আগায় গেছে। এখন সে মেয়ে না, মেয়ের বাবা মাকে প্রেমের ফাঁদে ফেলতে চায়। কাউজুবিল্লাহ মিন জালিক। জলদি আসো, দোয়া ইউনুস পড়তে পড়তে আসো। ছি, 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 ছি। কি অবস্থা! ওর বাপ মরে যাওয়ার পর থেকে মনে হয় আর এই বাড়িতে কোনো হাত দেয় নাই। এই দেখো, যারা আমরা কিছু করে নাই, এ হালা একটা পাগল বাড়িটাও করে রাখছে মনে করেন একদম ভূতের বাড়ি। কি অবস্থা! কই থাকে, কোন দিকে যাও? যিশু, বাবা যিশু, যিশু! একটু বিরক্ত করেন কা? হবা জান, আমরা আইছি। তোমার যা খুশি আমগরে শাস্তি দাও, কিন্তু আল্লাহর ওয়াস্তে তোমার পাগলামিকে থামাও। ও বাবা, তুমি নাকি এখন আমগো দিকে হাত বাড়াইছো? হ্যাঁ বাড়াইছি। প্রথমে আপনাকে মেয়েরে ভালোবাসছিলাম, তা আপনারা বাধা হয়ে দাঁড়াইছেন, এই জন্য আপনার করে ভালোবাসি। আব্বা আই লাভ ইউ, আম্মা আই লাভ ইউ। আচ্ছা এই লগে কি বস্তা টস্তা আনছেন নাকি? আরে না বাজান, কি কও? ওই দিন তো আমরা ভুল করছিলাম। একই ভুলকে সবসময় করা যায় বাজান, একই ভুল করি নাই। বস্তা টস্তা কিছু আনি নাই। কিন্তু ওই দিন বস্তার মধ্যে মাথা ঢুকায়া আমারে যে কেলানিটা দিছেন সারা জীবন আমার মনে থাকবে। ওটার আবার নাম দিছেন বস্তা থেরাপি। দারুণ দারুণ। ওইসব কয় না বাবা, এখন আমরা আছি তোমার কাছে একটা সমঝোতা করার লাগে। কি সমঝোতা? বাবাজি, তুমি আমার মেয়েরও ভালোবাসো না, আমাদেরও ভালোবাসো না। তুমি যত পারো, যত খুশি আমাদের ঘৃণা করো, বুঝছো? এর জন্য তোমাকে আমরা পেমেন্ট করবো, মানে পয়সা দাও। পয়সাপাতি কেমন দিবেন? এই ধরো যে সেটা তোমার ঘৃণার উপর নির্ভর করবে। যদি তুমি বেশি ঘৃণা করো তাহলে বেশি পাবা। মনে করো তুমি যখন হালকা ঘৃণা করবা তখন 50-100 পাবা। আর যদি খুব বেশি ঘৃণা করো, মনে করো গালিগালাজ সহ, তখন তুমি প্রতিদিন 200 টাকা পাবা। সারা জীবন দেখলাম মানুষ টাকা দিয়ে সুনাম কেনে,
আর আপনি আছেন দুর্নাম কিনতে। ভালোবাসা না কিনা ঘেন্না কিনবেন? হ্যাঁ বাজান, তুমি আমাদের দুর্নামি করো, তুমি আমাদের ঘৃণাই করো, ঘৃণা করতে করতে আমাদের দিকে দূরে সরে যাও। আচ্ছা 1 সপ্তাহ টাকা অ্যাডভান্স দেন, আমি গালিগালাজ করতে পারবো না, কিন্তু কড়া ভাষায় ঘৃণা করে দেবো। 1400 টাকা দেন। দাও। তাইলে এই 1 সপ্তাহ আমার মেয়ের আশেপাশেও যাইবে না আব্বা? যাবো না। আমাকেও আশেপাশে যাইবা না আব্বা? যাবো না। এই 1 সপ্তাহ তুমি আমাদেরকে এত পরিমাণ ঘৃণা করবা, এত পরিমাণ ঘৃণা করবা যেন সারা জীবনেও আমাদের প্রতি আর তোমার কোনো ভালোবাসা না হয়। মোট কথা ভালোবাসার গোষ্ঠী গিলাইবা। আরে বাবা টাকা দেন, টাকা পাইলে আর কোনো ঝামেলা নাই। ভালোবাসা, দুর্নাম, সুনাম, ঘৃণা এগুলো সব আমি কেজি দরে বিক্রি করি। আপনি টাকা দিয়ে কিনে নেবেন, আমার ব্যস্ত অসুবিধা কি? রিয়াদ বাবা, এই ছোট লোক গরিব বেয়াদব টাকা দিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে, তোমাকে 7 দিন না 10 দিনের অ্যাডভান্স করলাম, 2000। আধা পুরান নোট দিচ্ছেন, একদম পুরা নতুন টাকা দিলে ভালো হতো, নতুন টাকার গন্ধ ভালো। তোমার কত নতুন নোট চাই? তোমাকে প্রচুর নতুন নোট দেওয়া হবে, তোমাকে যেটা বলা হয়েছে তুমি খালি সেইটা করো। তুমি আমাদের ঘৃণা করো, এত পরিমাণ তুমি আমাদের ঘৃণা করবা, ঘৃণা কইরা করে তুমি আমাদের ফাটায় ফেলবা, একদম নির্মম ঘৃণা। তুমি যদি ঘৃণা করতে করতে আমাদের খুশি করতে পারো তাহলে তোমাকে প্রচুর বকশিশ দেওয়া হবে, প্রচুর বকশিশ, প্রচুর বকশিশ। ওকে, নির্মম ঘৃণা হবে, ডিল ডান। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, একটি ঘৃণার সংবাদ, একটি ঘৃণার সংবাদ। তুজুমুদ্দিন চাচা ও তার স্ত্রী ওরফে রিয়ার আব্বা আম্মা আমাকে 1400 টাকা দিয়েছে 1 সপ্তাহ তাদের জন্য ঘৃণা প্রকাশ করতে, 1 সপ্তাহ তাদের জন্য ঘৃণা প্রকাশ করতে। তাদেরকে আগামী 1 সপ্তাহ 1 রাশ ঘৃণা জানাই, তাদেরকে আগামী 1 সপ্তাহ 1 রাশ ঘৃণা জানাই। এমন হতভাগা যেন আর এই গ্রামে জন্মগ্রহণ না করে, যারা টাকা দিয়ে দুর্নাম কিনে, ঘৃণা কিনে। একটি ঘৃণার সংবাদ, একটি ঘৃণার সংবাদ। এত তারা সকলে দাঁড়ান দাঁড়ান কইতেছি, দাঁড়ান, নাম কইতেছি। এই তুই কি পাগল? আমি কারে কি বলি? তুই তো পাগলের বাচ্চা, পাগলই, আস্ত একটা পাগল তুই। না, পাগল তোমার আব্বা আম্মা, তাগর মধ্যে এত অহংকার, তারা তোমারই ভুলে গেছে। আচ্ছা, আমি যে তোমার ভালোবাসি, তারা কি একবারও তোমারে জিজ্ঞাইছে তুমি আমারে ভালোবাসো কিনা? জিজ্ঞাসা করণের কিচ্ছু নাই। আমি তোর মতো একটা পাগল রে কখনোই ভালোবাসবো না। হ্যাঁ, আমি তো পাগলই, তা আমি তোমার ইচ্ছা অনিচ্ছার দাম দেই। এই যে তুমি আমারে ভালোবাসো না, তার জন্য তোমার দোষ দিই না, তোমার উপর রাগ করি না, নিজের নিজে বুঝাই, হয়তো বুঝাইতে পারি না। কিন্তু এই যে তোমার আব্বা আম্মা যাকে তুমি অনেক ভালোবাসো, তারা তোমারে ভালোবাসে, তারা কি তোমার ইচ্ছা অনিচ্ছার দাম দেয়? দেয় না তো। আমার কথা বাদ দাও, জগতের কারো কথাই তাকে সামনে কইতে পারবা না, পারবা আব্বা আম্মার সামনে খারাইয়া আব্বা আম্মা আমি অমুককে ভালোবাসি? আচ্ছা চো, বলবো কেন? বলবা, কারণ ভালোবাসাটা মানুষের স্বভাব, ভালোবাসি বলাটা মানুষের অধিকার। বাপ ভাই জন্ম দিছে দেখা তারা ভালোবাসার অধিকার কাড়ে নেবে, এটা অন্যায়। তোর কথা আমার মাথার উপর দিয়ে যাইতেছে। দয়া করে দয়া করে দয়া করে তুই উল্টা পাল্টা ঘোষণা দিয়া বন্ধ কর। রিয়া, পুরো একটা জীবন ভালোবাসা কাটাই দিলাম, দয়া করে অত একটু ভালোবাসতে পারো না? থাক, দয়া করে ভালোবাসা লাগবে না, ওই ভালোবাসায় মায়া থাকে না, মন থেকে ভালোবাসা লাগে। আচ্ছা, তোমার আজকের পর থেকে আর ভালোবাসবো না। ধন্যবাদ। আমার একতরফা ভালোবাসা আমি আমার কাছে রেখা দিলাম। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাবো, এইখানে আর থাকা যাইব না। কেন? এই যিশু হারামি আমগরে সুস্থ থাকতে দিব না। সে আজকে উল্টা পাল্টা ঘোষণা দিতেছে, একবার তালা মারছে, আবার জাল মারছে, এইভাবে আর কতদিন? আমরা এই গ্রাম ছেড়ে চলে গেলেই আমাদের জন্য মুক্তি। আব্বা, আমরা এই গ্রাম ছেড়ে কোথাও যাবো না, আর ওই পাগল আমাদের আর কোনো ডিস্টার্ব করবে না। যেটা তুই বুঝছ না সেটা নিয়ে কথা কইস না। আব্বা, আমি বুঝেই কইতাছি, ও আমাদের আর কোনো ডিস্টার্ব করবে না, আর যদি ডিস্টার্ব করে তখন আমরা গ্রাম ছেড়ে চলে যাব। তুই এত শক্ত করে কেমনে বস? ও তো
পাগলামি শুরু করে দিছে, ওটা থামাবি কেমনে? আম্মা, আজকে আমি ওর এমন একটা শিক্ষা দিছি, ও জীবনেও আর কোনো পাগলামি করবে না। ওর পাগলামি সব উইরা গেছে। এখন যা, ঘরে যা। তোমার মেয়ে ওই পাগলটার সাফাই গেল কেন? সাফাই গেল কই? আমার তো মনে হয় আমার মেয়ে পাগলটাতে শাসাইছে। পাগলটাকে শাসাইছে। আর আমার মনে কি হয় জানো, আজকালকার এই বয়সী মেয়েরা কিন্তু ওই পাগল ছাগলের প্রেমে পড়ে। মেয়ের দিকে একটু খেয়াল রাখো, বুঝছো? না, পাগল তোমার আব্বা আম্মা, তাগর মধ্যে এত অহংকার, তারা তোমারই ভুলে গেছে। আচ্ছা, আমি যে তোমার ভালোবাসি, তারা কি একবারও তোমার জিগাইছে তুমি আমার ভালোবাসো কিনা? জিজ্ঞাসা করার কিছু নাই, তোমার মতো পাগলকে আমি কখনোই ভালোবাসবো না। হ্যাঁ, আমি তো পাগলই, তা আমি তোমার ইচ্ছা অনিচ্ছার দাম দেই। এই যে তুমি আমার ভালোবাসো না, তার জন্য তোমার দোষ দিই না, তোমার উপর রাগ করি না, নিজের নিজে বুঝাই, হয়তো বুঝাইতে পারি না। কিন্তু এই যে তোমার আব্বা আম্মা, যাগুলো তুমি অনেক ভালোবাসো, তারা তোমার ভালোবাসে, তারা কি তোমার ইচ্ছা অনিচ্ছার দাম দেয়? দেয় না তো। আমার কথা বাদ দাও, জগতের কারো কথাই তাকে সামনে কইতে পারবা না। পারবা আব্বা আম্মার সামনে খারাইয়া, আব্বা আম্মা আমি অমুককে ভালোবাসি? এই এই, তুমি এনে কি করো? আমার বাড়িতে এসো কা? বস্তা টস্তা আনো না তো আবার? কত বছর এই বাড়িটা পরিষ্কার করা হয় না, এত ময়লা আবর্জনার মধ্যে তুমি থাকো কেমনে? আচ্ছা, এই বাড়িতে কি একটা রান্নাঘরও নাই? রান্না করতে কি করবো? ঘরেই খাই না, রান্না বান্না করতে আর ভালো লাগে না। আমি যদি রান্না করি তাহলে তো একটা রান্নাঘর লাগবে। কি তুমি রান্না করবা? তাহলে তো অবশ্যই রান্নাঘর লাগবে, অবশ্যই বাজার করা লাগবে, আমি যা যা দরকার সব করবো। আচ্ছা, তুমি হাসা হাসাই আমার লাগে রান্না করবা? এই তুমি কি তুমি না আমি ভূত দেখতেছি? আমার চোখ ঠিক আছে তো? আমার রান্না খেতে কি তোমার ইচ্ছা করে না? খুব করে, খুব। তোমার তাহলে ওইটাই? ওইটা মানে কি? ভালোবাসি, আমি তোমার অনেক ভালোবাসি। কালকে ভালোবাসা তুলে এনেছিলাম, এখন মনে হইতেছে ভালোবাসা ফিরে আনা উচিত। অনেক অনেক ভালোবাসি তোমারে। আমিও তোমারে অনেক ভালোবাসি। আমার আব্বা আম্মা তো তোমার লগে আমার বিয়ে দিব না। চলো আমরা কাজে অফিস যাই। তোরে সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পাইলাম না। তুই এইখানে এই বাড়িতে এই পাগলের বাচ্চা পাগলের লগে। আব্বা, তুমি তো গল্প করছিলা এই পাগলের বাচ্চার বাপ তোমার সম্পর্কে বড় ভাই ছিল। কিসের ভাই, কিসের সম্পর্ক? সেই কবে একবার ভাই ডাকছিলাম, সে তো মরে গেছে 20 বছর আগে। ওইসব ভাইটাই সম্পর্ক টম্পর্ক আমি কিছু মানি না। কিন্তু আব্বা, আমি তো এই পাগলের বাচ্চা পাগলটারই ভালোবাসি। ওইটাই ওইটাই আমিও বাসি, মানে ভালোটাই বাসি, এর মধ্যে আর কোনো জ্যোতি কিন্তু নাই। আব্বা আপনার আম্মা মানলেও আমি ভালোবাসি, না মানলেও ভালোবাসি। তুই ভালোবাসলে আমরা মানবো, আর আমরা মাইনা না নিলে সেই ভালোবাসা টিকবো? আব্বা, কইলাম না আমিও তোরে ভালোবাসি। কাল রাতে তোর গলার সুর শুনে বসছিলাম, কিছু একটা ঘটে গেছে। এখন শোনো, তোমার মায়ের কথা শোনো। কি রে, তুই আমাকে মান সম্মানের কথা চিন্তা করবি না? তুই এখনো এখানে দাঁড়িয়ে রইছিস এই পাগলের বাচ্চা পাগলের লাগে? আমি পাগল না, আপনারা যদি পাগলামি করেন আমি কিন্তু আবার মাইক লয়ে নেমে যাবো, সারা গ্রামে ছড়াই দেবো আপনাকে দুর্নাম। তুই এক্ষুনি এই বাড়ি ছাড়বি, এই এলাকা ছাড়বি, নাইলে তোর আমি এইখানে পুঁততে ফেলু। আপনি আমার বাড়ি ছেড়ে যাইতে কন, এলাকা ছেড়ে যাইতে কন, আপনি কইলেই আমি চলে যাবো। খামা খাই রাগ দেখাইলেন, আপনার এই খামা খা রাগের কোনো মূল্য নাই। আপনার মেয়ে আমার সাথে কাজে অফিসে যাইতে চাইছে, আপনি যদি এখন তারে যাইতে না দেন, সে যদি না যায়, গেল না। আমার মেয়েরে নিয়ে যদি আর একবার কাজে অফিসে যাওয়ার কথা কইছস, তাহলে তোরে কিন্তু আমি পুইতাই ফেলামু। আপনি আমার বাড়ি ছাড়তে কইছেন, এলাকা ছাড়তে কইছেন, ছাড়মু। আমি যেইখানেই যাই তার মন আমার সাথেই থাকবে। আপনি হয়তো জোর করে তার শরীর আটকাইতে পারবেন, মন আটকাইতে পারবেন না। মানুষকে আটকাইতে হলে
মন দখল করা লাগে। বুঝছি, আয় তুই আমার লগে। আব্বা আব্বা আমারে ছাড়ো, আমি যাব না। যাবি না কেন, যাবি না কেন? হ্যাঁ, তুমি আমার মেয়েটার গায়ে হাত তুললা, তুমি এটা পারলা? আম্মা যত যাই হোক আমি যিশুর লগেই যাব। না, আমি তোমারে রাইখা যামু, এই বাড়ি এই এলাকা ছাইরে আমি চলে যামু। চাচা, কোনো বাপ তো নিজের সন্তানের লাশ কাঁধে নিতে চায় না, কিন্তু আপনি তো আপনার মেয়ের লাশ কাঁধে নিতে চান। একজন মৃত মানুষ আর ওর মধ্যে কোনো পার্থক্য থাকবে না যদি ওরা আটকায় রাখেন। একটা মানুষ মরে গেলে তারে মানুষ বাড়ির আশেপাশে কবর দেয়, যে আত্মাটা কবরে আটকাই থাকে না। চাচা, আপনি যদি ওরা আটকায় রাখেন, ওর শরীরটা আপনি আটকায় রাখতে পারবেন, কিন্তু ওর মনটা আমার সাথে যাইবে। আপনি যখন ঘুম থেকে সকালবেলা উঠে মেয়ের মুখ দেখবেন, ওইখানে মেয়ের মুখ দেখবেন না চাচা, একটা জিন্দা লাশের মুখ দেখবেন। দুপুরবেলা যখন খাইতে বইবেন তখন আপনার পাশে আপনার মেয়ে খাইবেন, একটা জিন্দা লাশ খাইব। আমার আব্বা ছোটকালে অনেকবার আপনার গল্প করছে, তার তো কোনো ভাই নাই, আপনার ছোট ভাই মনে করতো। আব্বার গল্পের ছোট ভাই লাগে আপনার কোনো মিল নাই। এই বাড়ি এই এলাকা ছেড়ে আমি চলে যাবো। যিশু যিশু দাঁড়া, আমি তোমার না, আমি যাব। আব্বা ছাড়ো, আব্বা ছাড়ো। ওরে আমি আম্মা নদীতে ভাসায় দেব, বাবা। পাগল লগে যাইতে দেব। যাও না, আমার লয়ে যাও।